দেখেছো, এখনো বসে বসে কাঁদছে। বুঝতে পেরেছি, কাজ হাতে ধরিয়ে না দিলে এই মেয়ে কাজ করবে না। তারা এই জন্য বাচ্চাদি কি রে, এখনো এখানে বসে বসে কাঁদছিস? চোখের পানি অনেক হয়ে গেছে তাই না? শোন, চোখের পানির অনেক দাম, ধরে রাখ। আরো সামনে সময় আছে না, তখন তো কাঁদতে হবে। এখানে বসে না থেকে এখন চল, তোকে কাজ দেখিয়ে দিই। সবগুলো পাতিল ধুবি, আমার কিছু জামা কাপড় আছে সেগুলো কেচে ছাদে শুকা দিবি। আর তারপরে আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসবি। আমি ড্রয়িং রুমে তোর জন্য অপেক্ষা করছি, তাড়াতাড়ি করবি। আরে বাজান বাজান আমার সাইরে দাও বাজান, আমার মায়ের না বাজান, আমার মায়ের না সাইরে দেব, মায়ের না বাজান, সাইরে দেব না, সাইরে দেব। আমি কি করছি? তুমি আমার কেন মারতেছো? চুরের বাচ্চা চু, সুযোগ পাইছা সামনে বাড়িতে ঢুকে গেছস। না বাবা, আমি শুন না, আমি সত্যি ভিক্ষুক। ভিক্ষা না করলে আমার সংসার চলে না, আমার পেট চলে না, তাই আমি বাড়ি বাড়ি ভিক্ষা করি। একটা কথা কবি, তোর পিলের তো তোর মাথা ফাটাই এলাম বাইরে। তোরা দেখে কোন দিক দিয়ে মনে হয় ভিক্ষা কু? হ্যাঁ শোন, তোর মতো মানুষরা আমার খুব ভালো করে চিনা আছে। ভিক্ষা তো একটা উছিলা, সারাদিন ভিক্ষা করার নাম করে মানুষের বাড়িতে ঢুকবি, কার বাড়িতে সুযোগ আছে দেখবি, আর রাতের বেলা চুরি করবি। না বাবা, তোমার ধারণা সব কিছুই ভুল। আমি তোমার মায়ের মতো, তোমার কাছে আমি কেন মিছা কথা কমু? আমি কোনো বাচ্চা কাছে বাজার করি না, আর আমি কারো বাড়ি কোনো জিনিসও ধরি না। তার কাছে চাই, যদি মন চাই দেয়, না মন চাই আমি চইলা যাই আরেক বাড়ির আশায়। তুমি ভুল বুঝতেছো আমারে, ভুল বুঝা তুমি তোমার মায়ের মতো একটা মানুষে এইভাবে আঘাত করছো বাবা। বারবার মামা করবি না, বারবার মামা করবি না, একবারে একবার মাইরে ভালো মামা করলে। এই, কিসের মামা করে? তুই এলাকা ভিখারি ফকিনি গরিবের বাচ্চা, মামা করস তুই না? ভাজান, তুমি বিশ্বাস করবা কিনা জানি না, তাই আমি যা কইতেছি সব সত্যি কথা কইতেছি। তোমার মতো আমার একটা পোলা আছে, মেলা টাকা কামাই করে, কিন্তু খাওয়ার ভাগ্য আমার নাই। আমি আসলে পরিস্থিতির শিকার। আমার একটা মাইয়া আছে, আমি যদি ভিক্ষা না করি, আমার এই শিয়ালা মায়ের নিয়ে আমি কেমনে চলমু? মায়েরা তার ভিক্ষা করতে পাঠাইতে পারি না, তাই মা হইয়া নিজেই ভিক্ষা থালা নিয়ে নামছি। বিশ্বাস কর, তোর এই ইমোশনাল কথা শুন না আমার খুব কান্দন হইতেছে, কিন্তু কান্দম না। শোন, আজকের মতো তোর ক্ষমা করে দিলাম, আর কোনোদিন যদি দেখছি আমার বাড়ির সামনে যাইতে মাইরে ভালো মার একদিন বাচ্চা। আয় দাঁড়া, খালি কাজে ফাঁকিবাজি তাই না? চা দিয়েছিস ভালো কথা। উফ, পাটা এত ব্যথা করছে, একটা কাজ কর তো, একটু পাটা টিপে দে। হ্যাঁ গুড, ওখানেই বস। আমি ভেবেছিলাম তুই এবার সোফায় বসবি কিনা, সন্দেহ আছে। নে, ভালো করে পা টিপ। আচ্ছা, তোমাকে একটা কথা বলতো, কাজ করতে কেমন লাগে? কেমন আবার লাগবে? ভালোই লাগতেছে। আর তুমি কি মনে করছো ভাবি, আমি তোমার কথা মতো, তোমার কথায় বাধ্য হয়ে কাজগুলো করতেছি, তোমার জন্য করতেছি না ভাবি, আমি করতেছি আমার ভালোর জন্য। এখন প্রশ্ন করতে পারো যে এখানে তোর ভালোটা কই? আমি তো সেটাই ভাবি, এখানে তোর ভালো আমি দেখছি না। ভাবি, এতদিন মনে করতাম তুমি চালাক, কিন্তু তুমি আসলে চালাক না, একটা গাধা। কারণ তুমি যে আমার দিয়ে কাজগুলো করাইতেছো, তুমি তো জানো যে যে যেটা করে সেটার ফল ভোগ করতে হয়। আজকে হয়তো বা তুমি আমার দিয়ে কষ্ট করাইতেছো, কালকে কালকে তোমারও কষ্ট করতে হইব। আমার ভাইজান যখন বিদেশ থেকে আসবো, প্রত্যেকটা হিসাব সমানে সমান কইরা নিব।
তখন তুমিও আমার পাও টিপবা। আমার এইটা ভাইবে খুব আনন্দ লাগতেছে। তোর কথা শুনে এখন আমার আনন্দ লাগছে। তুই যেরকম চিন্তা ভাবনা করে রেখেছিস না, সেই ঘুরে বালি, তোর এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। স্বপ্ন কোনোদিনও বাস্তবে রূপান্তর হবে না। তোর ভাই কবে আসবে, আর তারপর তোর ভাই আমাকে পারমিশন করবে, আমাকে হুকুম করবে যেন আমি তোর পা টিপে দিই, তাই না? শোন, এগুলো ভাবতে থাক। রাতে ঘুমানোর সময় এগুলো ভেবে ঘুমাবি, সারা রাত ভরে ভরে এগুলো স্বপ্ন দেখবি। আর তোকে দিয়ে আমি যেরকম সংসারের কাজ করাচ্ছি, ঠিক সেরকম ভাবেই কাজ কর। আর তোর ওই বুড়ি মাকে পাঠিয়েছি ভিক্ষা করতে। দিন শেষে ভিক্ষা করার পর যে টাকাগুলো আসবে সেগুলো আমার সংসারের কাজে লাগবে। শুধু পরিশ্রম করেই যাবি তোরা। সেই স্বপ্ন যদি দেখে থাকো, ভুল দেখতেছো। আমরা ক্ষণিকের কষ্ট করতেছি, কিন্তু এই কষ্ট যে দিতেছো, এইটার ফল তোমার সারা জীবন ভোগ করতে হইব। মনে রাখো কথাটা। ঠিক আছে, তোর না চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করে নিলাম। তুই আমাকে চ্যালেঞ্জ করলি তো, কি ফল ভোগ করতে হয় সেটা সময়টার সময়ই বোঝা যাবে। এখন অনেক পাকা পাকা কথা বলেছিস, সবসময় তো গায়ে হাত তুলি, এখন আর তুললাম না, যা ছেড়ে দিলাম। এখন আমার পা টিপা বাদ দিয়ে গিয়ে রান্না কর। খুব তাড়াতাড়ি রান্নাটা করবি, আমার অনেক ক্ষুধা লেগেছে। জ্ঞান দিয়ে যায়, জ্ঞানের ভান্ডার। বাবারা, আমারে কিছু ভিক্ষা দিবা তোমরা? মাইশে আইসা কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আপনার এটা কেমন ভিক্ষা চাওয়ার স্টাইল? আইসাই বাজান আগে কটা ভিক্ষা দিবে, কোনো কথা? বাজান, আমি তো কোনোদিন ভিক্ষা করি নাই। ভিক্ষা কেমন করে করে আমি জানি না। মানুষের কাছে কেমন করে হাত পাতে আমি তাও জানি না। কিন্তু আজকে আমি পরিস্থিতির শিকার। আজকে আমি প্রথম এসে ভিক্ষা করতে, আর তোমাকে লগে আমার প্রথম দেখা। যেভাবে হোক আমারে কিছু সাহায্য দাও বাবা, আমারে ভিক্ষা দাও। ভিক্ষা দিমুনি, এটা পরে দেখতেছি। ওনার না একটা মেয়ে আছে, কিবার নাম? কবিতা। হ্যাঁ, কবিতা নাম। আপনার মেয়ের নাম? হ্যাঁ, আমার মেয়েটা কিন্তু দেখতে ফাইন দেয়া যায়। দেখছিস না এর আগে? হ্যাঁ, ওই দেখছি। যে স্কুলে যাইতে হইতো বাড়ির সামনে দিয়ে। বিয়া দিবেন মেয়ারে? বিয়া হয়েছে কি? না বাজান, আমার মায়ের এখনো বিয়া হয় নাই। তাই মায়ের যখন বড় হয়েছে, বিয়া তো দিতে হইব। ভালো পোলা পাইলে মায়াটারে বিয়া দিব। ভালো বলা তো আমি দিই। এই কি কর, আপনি ভালো বলা খুঁজতেছেন? এই যে আমার বন্ধু, কত ভালো বলা। মনে করেন যে রাস্তাঘাটে মানুষ দেখলে বলে সালাম সালাম টালাম সবকিছুই দেয়। এলাকার ভিতরে সবচেয়ে ভালো বলা। শুনেন, আপনার মাইয়া যদি আমার বন্ধুর কাছে বিয়া দেন, আপনার ভিক্ষা করা লাগবো না, আপনার মাইয়া অনেক সুখে থাকবো। এই এলাকার তো অনেক জমি জমা আছে আমার বাপের। অভাব নাই, দিয়েন। দিয়েই দেখেন, ছেলে কেমন বুঝতেই পারবেন। ভিক্ষা করে কয় টাকা কামান? 4 বিঘা জমি লেগে দিলাম, হ্যাঁ, আবাদ মাবাদ করে খেলো। হ্যাঁ বাজান, তুমি খুব ভালো পোলা, এটা আমরা জানি। ভিক্ষা দিবা না এটা ভালো করে কইলেই তো। কেন আমার লগে মস্করা করতেছো? আমারে যাইতে দাও। এই ধরো। বিষয়টা কিন্তু আমি প্রচুর মাইন্ড করলাম। দিবেন কি না দিবেন বিয়া, এটা তো ভালো করে ক্লিয়ার করে যাবেন। আপনার তো মনে করেন ব্যবহারটাই পুরো নষ্ট। আমরা তো পুরো মাইর খাওয়ার কাম করছেন। মারবা মানে? তোমার কাছে তো আমি মায়া বিয়ে দিব না। দরকার পড়ে মায়ের আমি রিক্সাওয়ালার কাছে বিয়ে দিব, তাও তোমার মতো এত ভদ্র পোলার কাছে আমি মায়া বিয়ে দিব না। এতক্ষণ বালাডাই দেখছেন, খারাপটা তো দেখাইলামই না। আর রিক্সাওয়ালার লগে তো বিয়া দিবেন, রিক্সাওয়ালার লগে বিয়া দিবেন, রিক্সাওয়ালা সামনে নাড়ি ধরবো, আপনারা মাঝি মিলা পিছে লাড়ি ধরে কেবেন আল্লাহ নবীজির নাম 10টা টাকা দিয়া যান। এটাই তো আপনার। শুনেন, আমি একটা কথা কই, আমার যদি আর 5টা বছর বয়স বাড়তি থাকতো, তোর টার্গেটটা আপনার দিকেই নিতাম। আমি আর যাইতাম না। ওই হাকাও শালিকে আল্লাহ, আমি কি আমার পাপ করলাম? আল্লাহ, সবাই আমার ধরে মারে, আমার
না বিয়াই আপনার এই অবস্থা কেন? হাতে থালা, পরনে ছিঁড়া কাপড়, আপনি কি হইছে? আর আপনি এখানে কি করতেছেন? কি বিয়াই চুপচাপ আছেন কে? আরে আমার কথা শুনে খেলে আপনি কাঁদতেছেন। আপনি কোন আপনার কি হইছে? আপনি যদি না কোন তাহলে আমি বুঝবো কেমনে কি হইছে? কোন বিয়াই কি কমো আমি কোন? আমার তো কওয়ার মতো কোনো কিছু নাই। তারপরও আপনি যখন এত করে জিজ্ঞেস করতেছেন, আর আজকে যেহেতু আপনি দেখেই ফেলাইছেন, আমি আর কোনো কিছু গোপন করব না। আমি সব কিছু আপনারে কব। আমি আমি আপনার কাছে ওই দিনকে যা কইছি সব মিছা কথা কইছি। বউ আমাকে উপরে খুব অত্যাচার করে, আমার মায়ারে আমারে সব সময় মারধর করে। আমি আর সহ্য করতে পারি না, ঠিক মতো খাওয়ানো দেয় না। এখন আমি যদি ভিক্ষা না করি আমি আমার মায়ারে কি খাওয়াবো? আমি নিজে কি খাবো? আপনি কর। এটা কি কইতেছেন বিয়াই? আপনি আমার লগে মিথ্যা কথা কইছেন? হ্যাঁ, কেন মিথ্যা কথা কইছেন? ওইটা আপনার বাড়ি, আপনার ছেলে বিদেশে থাকে, প্রতি মাসে লাখ লাখ টাকা পাঠায়, আর আপনি না খাই আছেন, আপনি ভিক্ষা করতেছেন। আর আমি যখন আপনার কাছে জিজ্ঞাসা করছি যে আমার মায়া আপনার সাথে কেমন আচার ব্যবহার করে, আপনি তো অনেক প্রশংসা করলেন। আপনি কেন বললেন না যে আমার মায়া আপনার সাথে খারাপ ব্যবহার করতেছে? বিয়াই শুধু এটার কারণেই আমি কই নাই। আমি জানি আপনার মতো ভালো মানুষ আর কেউ না। আপনার মতো একটা ভালো মানুষের ঘরে এমন একটা মায়া হইছে, আমি এটা নিজেও ভাবতেও পারি নাই। আমি জানি যে এইগুলা শোনার পরে আপনার মায়ের আপনি কোনোদিনও মাফ করবেন না। যেভাবে হোক আপনার মায়ের আপনার বাড়িতে নিয়ে যাইবেন। আমি এইটা চিন্তা ভাবনা কইরা আমি কিচ্ছু কই নাই, কারণ আমি চাই এই সংসারটা না ভাঙুক। আমার পোলা আমার কাছে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়ে গেছে আমি আমার পোলার আলামত কেমনে করে নষ্ট করি। কর আমি আমার পোলারে কি জবাব দিব? আমার পোলাটার লগে একটু কথা কইতে দেয় না। আমার পোলাটা যখন জিজ্ঞেস করে মা মা কয়ে ডাকে, আমি পাশ থেকে সব কিছু শুনি, কিন্তু আমার পোলার লগে আমার একটু কথা কইতে দেয় না। আপনি না বিয়াই খুব খারাপ করছেন কাজটা। আপনি সমস্ত কিছু আমার কাছে লুকাইয়া তারপর যে আমার মায়াডারে এইভাবে লাফায়া লাফায়া মাথায় উঠাইছেন না, খুব খারাপ করছেন। আপনি আপনার ছেলের দিকে তাকাইয়া কিচ্ছু বলেন নাই। আমার মায়ার সমস্ত অত্যাচার আপনারা সহ্য করছেন, আপনার মায়াই সহ্য করছে। কেন কেন সহ্য করছেন? হ্যাঁ, আপনাকে বাড়িতে আপনারা থাকবেন, আমার মায়া কোত্থেকে উইরা ইসা জুইরা আপনাকে সংসারে তস তস করে দিছে। হ্যাঁ, আপনি যদি আমার কাছে বলতেন না, আমি কইলাম না যে আমার মায়া থাউনে কি হয়েছে, আমি ওর ওই বাড়িতে যুবক কইরা তারপরে আমার বাড়িতে আসলাম। চলেন আমার সাথে, আসেন আসেন আপনি। কবিতা, এই কবিতা, কবিতা, কি হয়েছে ভাবি? ডাকতেছো কেন? কি হয়েছে? আমাকে জিজ্ঞেস করছিস যে কি হয়েছে? এই তোকে আমি বলেছিলাম আমার শাড়িগুলো সুন্দর করে ধুতে, কি করেছিস? 12টা বাজিয়ে দিয়েছিস শাড়ি। কেন ভাবি কি হয়েছে? পরিষ্কার হয় নাই? পরিষ্কার হয়েছে, খুব পরিষ্কার। এমন পরিষ্কার করেছিস আমার শাড়ির দফা রফা করে দিয়েছিস। শাড়ি ছিল কিভাবে? ইচ্ছে করে ছিঁড়েছিস? ভাবি ইচ্ছা করে শাড়ি ছিঁড়ি নাই, আর এই শাড়িটা তো অনেকদিন হয়েও গেছে, কাপড় মনে হয় নরম হয়ে গেছিল। আর তাছাড়া আপনি তো 2 দিন আগে ভিজায় রাখছিলেন, কাপড় চাপড় তো আর ধর নাই। 2 দিন পর আমি ধুয়ে দিলাম, একটু ছিঁড়ে হয়তো বা গেছে গা। হ্যাঁ হ্যাঁ, তুই যেটা বলবি এখন তো আমার সেটাকেই স্বীকার করতে হবে, তাই না? তুই বলেছিস তো আমার শাড়ি নরম হয়ে গেছে, পুরান হয়ে গেছে, যার কারণে ছিঁড়ে গেছে। ইচ্ছে করে আমার শাড়ি ছিঁড়েছিস সেটা বল। তোকে আমি কাজ দিচ্ছি, কাজের পর কাজ দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, সেটা তো সহ্য হচ্ছে না। এর জন্য ইচ্ছে করে আমার এত সুন্দর শাড়িটা তুই ছিঁড়ে দিয়েছিস। ভাবি আমি আপনার মতো এত জঘন্য মন মানসিকতার না। আপনার মনের ভিতর যেরকম হয়েছে কলঙ্ক ময়লা, ওরকম কি আমার নাকি? আপনি একটা কাজ দিছেন, আমি সেই কাজটা সুন্দরভাবে পালন করতে চাইছি। হয়তো বা ছিঁড়ে গেছে, কিন্তু আমি ইচ্ছা করে ছিঁড়ি নাই। আপনার মতো মন মানসিকতা নিয়ে আমি চলি না। তোর মন মানসিকতা সেটা আমি অনেক আগেই পড়ে ফেলেছি, যে তোর মনের ভিতরে ঠিক কি চলে।
তুই ইচ্ছে করে আমার শাড়ি ছিঁড়েছিস, আজকে ছিঁড়েছিস, আবার 2 দিন পরে তোর কাপড় চোপড় কাচতে দিব, তখনও সেম একই কাজ তুই করবি। কিন্তু এইটা তো হতে দেওয়া যায় না। দিনকে দিন তোর সাহস খুব বেড়ে যাচ্ছে, তাই না? আমার শাড়ি ছিঁড়েছিস, তোর চুলের মুঠি আজকে আমি ছিঁড়ে ফেলবো। আমার মুখে মুখে কথা বলিস না। বাবা তুমি এটা আমি কি দেখতাছি? কি দেখতাছি? তোর শাশুড়ির হাতে খালানো, তোর শাশুড়ি ভিক্ষা করে কে? আর তোর নন্দের তুই এই ব্যাপার মারতাছিস কি? কি হয়েছে? বাবা অনেক কিছু হয়েছে। ও আমার সাথে ভুল করেছে, ইচ্ছে করে আমার শাড়ি ছিঁড়ে দিয়েছে, যার কারণে ওর গায়ে আমি হাত তুলেছি। ইচ্ছা করে শাড়ি ছিঁড়ছে দেখে তুই ওর গায়ে হাত তুলবি? হ্যাঁ, তোর নন্দে না হয় তোর শাড়ি ছিঁড়া ফেলাইছে। তোর শাশুড়ি কি করছে? তোর শাশুড়ি কেন ভিক্ষা করতে গেছে? কি হলো ভাবি, চুপ করে আছো কেন? এখন কও তোমার বাপেরে আমার মায়েরে কেন ভিক্ষা করতে পাঠাইছো? পাঠাবো না কি করব বাবা? আমি ভিক্ষা করতে পাঠিয়েছি, খুব ভালো করেছি। আচ্ছা তুমি একটা জিনিস চিন্তা করো, এই যে তোমার জামাই বিদেশ থেকে এত কষ্ট করে আমাদের সংসারের জন্য এত এত টাকা পাঠায়, সেই টাকা যদি আমি সবার পিছনে এইভাবে খরচ করতে থাকি, তাহলে তো 2 দিন পরে আমাদের কোনো পুঁজিই থাকবে না। 2 দিন পরে আমাদের রাস্তায় নামতে হবে। সেজন্য আমি ভেবেছিলাম আমার শাশুড়ি যদি ভিক্ষা করে টাকাগুলো এনে আমার হাতে দেয়, তাহলে আমাদের সংসারে একটা কাজে লাগাতে পারতাম। এই জন্যই আর কি, তাছাড়া কিছু না। তোর শাশুড়ি ভিক্ষা কইরাই না তোর কাছে টাকা দিব না? হুম, তার সন্তান বিদেশে থাইকা অনেক কষ্ট করে টাকা পয়সা পাঠায়, তার মার জন্য পাঠায় না? হ্যাঁ, শুধু খালি তোর জন্য পাঠায়। এই সন্তানটা পাইছস কই? কই পাইছ? এই মা 10 মাস 10 দিন পেটে রাখছে, লালন পালন করে বড় করছে, তারপরে বিদেশে গেছে। সেই বিদেশে গিয়া কষ্ট কইরা তারপরে টাকা পাঠাইছে, আর সেই টাকা তোর নামে অ্যাকাউন্টে পাঠাই দেখা তুই ভাঙবি, তুই অনেক আমোদ প্রস্তুত করবি। আমি তো তোর জিজ্ঞেস করছিলাম তোর শাশুড়ি কেমন আছে, ভালো তোর সাথে ব্যবহার করে? তুই তো খুব আনন্দের সহিত কইছিলি আম্মা আমার খুব ভালো দেখে, আমিও আম্মার খুব যত্ন করি। এইটা কি যত্ন? এইটা কি যত্ন? তা ওই আপনার মেয়ের কাছে এটাই যত্ন। আপনি জানেন না তো, আপনার মেয়ে আমার মায়ের উপর আরো খুব অত্যাচার করে, আমার মায়ের গায়ে পর্যন্ত হাত তুলে। আজকেই তো আমার মা ভিক্ষা করতে যাবো না দেখা আমার মায়ের হাত পা বাইন্ধা এখানে লাঠি দিয়ে পিঠাইছে। আমি বাধা দিছি দেখে আমারও লাঠি দিয়ে মারছে। শেষ পর্যন্ত আমার মায়ের সহ্য না করতে পারা আমার মা বাধ্য হয়ে ভিক্ষার থালে নিয়ে রাস্তায় নামছে। বাড়ির সমস্ত কাজ আমারই দিয়ে করাইতেছে, চাকরানির মতো খাটাইতেছে। আপনার মেয়েরা তো কখনো কিছু কয় যায় না। আর টাকা, আমার ভাই বিদেশ থেকে যে টাকা পাঠায়, সেই টাকা দিয়ে তো উনি ওনার শখ আহ্লাদ পূরণ করতে পারে না ঠিক মতো। উনি আমাকে কি দেখবো? ওনার শখ আহ্লাদ ভালোভাবে পূরণ করার জন্যই আমার মায়ের হাতে ভিক্ষার থালা দিয়ে রাস্তায় নামাইছে। তুই যে অপরাধ করছ তোর শাশুড়ির সাথে, এখন আমার সামনে মাপচা, পাও ধইরা মাপচা। না, ও আমার মায়ের কাছে মাপ চাইব না, কারণ ওর কোনো ক্ষমা নেই। সূর্য বাজান, তুই কেমন আছিস বাজান? তুই কেমন আছিস? মা, আমি তো ভালো আছি, তোমরা যে ভালো নাই এই কথা শোনার পর কেমন করে ভালো থাকি। অথই, সি 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 সি, তুমি এমন কাজ কেমন করে করলা? তোমার আমি বিশ্বাস কইরা আমার মা আর বোনের দায়িত্ব দিয়ে গেছিলাম, আমার আমানত আমি তোমার কাছে দিয়ে গেছিলাম, আর তুমি আমানতের খেয়ানত করলা, বিশ্বাসে অমর্যাদা করলা তুমি। ছি, তোমার আর এই বাড়িতে কোনো ঠাঁই নেই। তুমি আজকে এই মুহূর্তে তোমার বাবার সাথে চলে যাবা। সূর্য, কি সব বলছো তুমি? আমি চলে যাব মানে? আমি কোথায় যাব? এটা তো আমার সংসার, তাই না? আমার স্বামী সংসার রেখে আমি কোথায় যাব? লজ্জা করে না তোমার? লজ্জা করে না তোমার সংসার বলতে? এই সংসার যদি তোমার হয়, তাহলে আমার মা তো তোমার মা, আমার বোন তো তোমার বোন। ওদেরকে কেন অত্যাচার করছো? কেন আপন করে নিতে পারো নাই? কেন দিনের পর দিন কষ্ট দিছো তুমি? তোমার এই বাড়িতে থাকার কোনো অধিকার নাই। এই সংসার তোমার না, তুমি এই সংসারে থাকতে পারবা না। যাও, তোমার বাবার সাথে এক্ষুনি বের হয়ে যাও। না সূর্য, সবকিছু যেহেতু জানাজানি হয়ে গেছে, আমি আমার ভুলটা স্বীকার করে নিচ্ছি। আমি এতদিন যা করেছি ওনাদের সাথে খুব অন্যায় করেছি, যা করা আমার একদম উচিত হয়নি। আমি অনেক বেশি ভুল করে ফেলেছি। সূর্য আমাকে একটাবার সুযোগ দাও, আমি নিজেকে শুধরে নিব। না, আমি তোমাকে কোনো সুযোগ দিব না, তোমার কোনো ক্ষমা নেই। যাও, বেরিয়ে যাও। না
বৌমা এই বাড়ি ছেড়ে কোনো জায়গায় যাইব না। মা, চুপ কর তুই, কারণ এই সংসার বৌমার, আমরা তো 2 দিনের। আমি যদি আজকে মরে যাই সবকিছু তখন থাকবো। আর বৌমা যেহেতু তার ভুল বুঝতে পারছে, এই জায়গার মধ্যে আর কোনো কথা না। আর সবচেয়ে বড় কথা হইল, আমি সব দুঃখ ভুলে গেছি বাজান, তুই তো ফিরাইছ। আমার আর কিচ্ছু দরকার নাই, কিচ্ছু দরকার নাই আমার। যাও বৌমা, ঘরে যাও। চলো মা, ভাইজান চলো। তাও আসেন। বিয়াইন, আসলে আমার মায়ে আপনার সাথে যেই আচার ব্যবহার করছে, এতে কইরা আমার আর কথা বলার মুখ নাই। তারপর আমি বলতেছি, আপনারা আমার প্রতি যে সম্মান দেখাইছেন, আমার মেয়েরে যে আপনারা আবার এই বাড়িতেই রাখছেন, এতে করে আমি খুব খুশি হয়েছি। আব্বা, আপনার মেয়ের ক্ষমা করার কোনো উদ্দেশ্য আমার ছিল না। ওর নিয়ে সংসার করার কোনো উদ্দেশ্য আমার ছিল না। শুধু আমার এই মায়ের কথা রাখার জন্য আমি সবকিছু মাইনা নিচ্ছি। আমার যেই মা এত কষ্ট করছে, আপনার মেয়ে রানীর হালে দিন কাটাইছে, তারপরে ইচ্ছা কইরা আমার মায়ের কষ্ট দিছে, রাস্তায় পর্যন্ত নামায় দিছে। আমি এমন মেয়ে নিয়ে সংসার করবো এটা আমার ধারণার বাইরে। কিন্তু আমি তো আমার মায়ের কথা ফেলতে পারি না। আমার মা যদি নিজের কষ্ট ভইলা যাইয়া আপনার মায়ের ক্ষমা করে দিতে পারে, সেখানে আমার কিছু করার নাই, কিছু বলারও নাই। তাই আমি চুপ আছি। জামাই বাবাজি, আমি বুঝতে পারছি তোমার মার সাথে আমার মায়ের যে আচার ব্যবহার করছে, কোনো স্বামী এটা শুই না সহ্য করবো না। তুমি তো তারপরও কিচ্ছুই কও নাই, এটা আমার ভাগ্য, আমার মায়ের 14 গোষ্ঠীর ভাগ্য যে তুমি কিচ্ছু কও নাই। আর বিয়াই, আপনিও ওরে যেভাবে আদর যত্ন কইরা তারপর আপনার বাড়িতে রাখছেন, ও কিন্তু ঠিক মতন আপনার সাথে সেই ব্যবহারটা করে নাই। আপনি যে ওরে এত অত্যাচার করার পরও ক্ষমা করছেন, সেই জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞতা এবং খুশি। না না বিআই সাহেব, আপনি এমন করে কেন কইতেছেন? আপনার বাড়িতে যতদিন ছিল ততদিন হয়তো সে তো আপনার মেয়ে ছিল, কিন্তু যেদিন থেকে আমি আমার পোলার সাথে তারে জড়াইছি, সেদিন থেকে তো তার আমি আমার ছেলের বউ হিসাবে ভাবি নাই। আমি সব সময় ভাবছি আমার 2টা মাইয়া, কিন্তু বৌমা তো তা ভাবে নাই। তারপরেও আমি কিছু মনে করি নাই। আপনারা তো আমি সব কিছুই কইছি। তো এখন আমার পোলাটা আমার কাছে আইছে। এখন যদি আমার বৌমা অত্যাচার করে, আমার তারপরেও কোনো দুঃখ লাগবো না, কষ্ট লাগবো না, কারণ আমি আমার পোলার কথা রাখতে পারছি। আমার পোলার আনামত আমি আমার পোলার কাছে বুঝিয়ে দিতে পারছি। ছোট মানুষ তো, এই জন্য হয়তো বুঝতে পারে নাই। আমিও তাই ভাবছি বৌমার বয়স কম, আস্তে আস্তে ঠিক হয়ে যাইব। কিন্তু বিশ্বাস করেন, আমার উপরে যখন অত্যাচার করছে আমি সব মুখ বুঝে সহ্য করছি, কিন্তু আমার মায়ের উপরে যখন অত্যাচার করছে আমি এইগুলো সহ্য করতে পারি নাই। আমার মায়া লুকিয়ে লুকিয়ে কান্নাকাটি করছে, না খাইয়া থাকছে। আপনি বাবা হয়ে কোন মা বাবা তা সহ্য করব? আপনিও তো একটা বাবা। হবি, আমার মায়া আপনার সাথে যেই ব্যবহার করছে, আমার মুখ দেখানোর মতন অবস্থা নাই। তবে আজকে আমি যাইতেছি। এরপর থেকে যদি কোনো দিন আমার মায়া আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করে, আপনি খালি আমাকে বলবেন। এরপরে কি করণ লাগবো না করণ লাগবো সেটা আমি করবো। তো এখন যাইবে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা, আর কিচ্ছু না, আমি তোমার সাথে একটা কথা বলে রাখি, এখন থেকে আমি তোমার যেভাবে বলবো তুমি ঠিক সেভাবে চলবে।
ঠিক আছে বাবা, আমি ওইভাবেই চলুম। না, আমি যে পাপ করেছি সেই পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। এই মানুষগুলোর সাথে তো কম অন্যায় করিনি। এখন এই মানুষগুলোর সামনে আমি কি করে এই বাড়িতে থাকবো, কি করে তাদের সামনে আমি ঘুরে বেড়াবো? আমি পারবো না, এই বাড়িতে আমি আর থাকতে চাই না। আমি অনেক দূরে চলে যাব, যেখানে গেলে আমাকে আর কেউ খুঁজে পাবে না। আমার নিজেকে কঠিন শাস্তি দিতে হবে, না হলে উপরওয়ালা আমাকে ক্ষমা করবে না। এবার তো আমি থাকবো না, থাকবো না। বৌমা, ব্যাগ নিয়ে কই যাইতেছ? এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি মা। বাড়ি ছেড়ে যাইতেছ মানে? এই বাড়ি তো তোমার, এই বাড়ি ছেড়ে তুমি কই যাইবা? দুই চোখ যেদিকে যায় আমি ঠিক সেই দিকেই চলে যাব মা। আমি আর এই বাড়িতে থাকতে চাই না। আমি অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি। আমি এই বাড়িতে থাকতে চাই না মা। আমি আমার এই মুখটা আমি আর কাউকে দেখাতে চাই না। বৌমা, তুমি এখন কেন এগুলো কথা কইতেছ? আমি তো তোমার মাফ করে দিচ্ছি, কারণ তুমি তো তোমার ভুলগুলা বুঝতে পারছো। যে যার ভুলগুলা বুঝতে পারে তার কোনো অন্যায় থাকতে পারে না, তার কোনো ভুল থাকতে পারে না। তাই এই সংসার ছেড়ে, এই বাড়ি ছেড়ে তুমি কোনো জায়গায় যাইবে না। আপনি হয়তো বা আমাকে মাফ করে দিয়েছেন, কিন্তু আমি আমার নিজেকে মাফ করতে পারছি না। কারণ দিনের পর দিন আমি যে পরিমাণ অপমান আপনাদের করেছি, কত অপমান, অত্যাচার, মারধর, কত অত্যাচার করেছি, যা এখন ভাবলে রীতিমতো আমার চোখে পানি চলে আসে মা। আমি না কোনোভাবেই আমার নিজেকে বোঝাতে পারছি না। আমি যে অন্যায়গুলো করেছি সেই অন্যায়ের সংশোধন আমাকে করতে হবে। আমি এই বাড়িতে কিভাবে আপনাদের সামনে গিয়ে দাঁড়াবো বলুন তো? কোন মুখ নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো? আমি পারবো না। আমি যে পাপ করেছি সেই পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। এই বাড়ি ছেড়ে আমি অনেক দূরে চলে যাব। আমি থাকতে চাই না আর এখানে। অথই, পাপের প্রায়শ্চিত্ত যেহেতু করবা, দূরে গিয়ে কেন, বাইরে থেকেই করো। মা তো তোমাকে বললোই। আর যে অপরাধ বোধটা আজকে তোমার মধ্যে হচ্ছে, এটা যদি অনেক আগে হতো, হয়তো এই অপরাধগুলি হতো না। আমি বিশ্বাস করি আজকের পর থেকে হয়তো তোমার দ্বারা কোনো অপরাধ হবে না। তুমি পাপের প্রায়শ্চিত্ত করতে পারবে, থেকে যাও তুমি। হ্যাঁ, সূর্য তো ঠিক কথাই কইছে। তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবা না, এই বাড়িতেই থাকবা। ঠিক আছে, আপনারা যেহেতু এত করে বলছেন, আমি আমার নিজেকে খুব তাড়াতাড়ি শুধরে নিব। যেহেতু একটা সুযোগ আমি পেয়েছি, এই সুযোগে আমি নিজেকে ভালো বউ দাবি করব, ভালো বউ প্রমাণ করব আপনাদের কাছে। আমি কথা দিলাম, আমি কোথাও যাব না, আমি এই বাড়িতেই থাকবো। দাও ব্যাগটা, দাও। আরে দাও। সূর্য, এনে বৌমানে নিয়ে ঘরে যা। চলো। আল্লাহ, অনেকদিন পরে আমার বাড়িতে শান্তি ফিরে আইছে। আমার এই বাড়ির দিকে জানি কোনো কালো ছায়া না পড়ে। আমি এইভাবে সুখে থাকতে চাই।